হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কামনা। আজকে আমি আপনাদের সামনে ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখবো আপনাদের সেটা ভালো লাগবে এবং অতিশয় বাস্তব কিছু কথা। অনেকের মনে সেটা তিতা লাগলেও একটু ভেবে দেখবেন কথাগুলোর মধ্যে বাস্তবতা রয়েছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন, আমি হিন্দু, আমি মুসলমান, কিন্তু আমি যে মানুষ সে কথা কজনকে বলতে শোনা যায়। এবং মানুষ যদি হতে না পারি তাহলে ওই হিন্দু হয়ে কি করব বা মুসলমান হয়ে কি করব। রবীন্দ্রনাথের এই বাণীর উপর থাকবে আমার আজকের আলোচনা। আজ রবি ঠাকুর যে কথাটা বলেছিলেন সে সময় এবং এই সময়ের অনেকটা গ্যাপ গেলেও কথাটা এখন পর্যন্ত অতিশয় বাস্তব এবং আমরা এই কথাটা কোনো অবস্থায় কাটতে পারছি না। আপনি সমাজে দেখবেন কেউ বলছে আমি মুসলমান, কেউ বলছে আমি হিন্দু, এবং এটা বলে সমস্ত সমাজটা বিভক্ত হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে ইউনিটির অভাব, জাতীয় সংহতির অভাব। আজ সমাজটা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম খুব কম ঘটনা ঘটেছে যে ধর্মের উপর ভিত্তি করে দেশ পায়। আমরা সেটার সাক্ষী রইলাম যে বিশাল একটা ভারতবর্ষ ধর্মের উপর ভিত্তি করে ভাগ হয়ে গেল। মুসলমানরা মুসলিম লীগের নেতৃত্বে হয়ে গেল পাকিস্তান আর অখণ্ড ভারতবর্ষ। কিন্তু তারপরও ওই ভেদাভেদ দূর হচ্ছে না। সবসময় নির্বাচন আসলে কিংবা বিভিন্ন ইস্যুতে আমরা বিভক্ত হয়ে যাই। আমরা ভারতীয়রা বিভক্ত হয়ে যাই। কেউ বলে আমি হিন্দু, কেউ বলে আমি মুসলমান। একবার তো ভাগ হয়ে গেছে, সেই 47 ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে চলে গেছে দেশটাকে টুকরো। আর আবারও নিজেদের মধ্যে সেই ভাগাভাগি এটা করে দেশের জাতীয় সংহতিকে আমরা ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। ছোটবেলায় একটা ছড়া বা কবিতাই হবে পড়ছিলাম যে তেলের শিশি ভাঙলো বুঝি কুকুর করে রাগ করো, তোমরা যত পুরো কুকুর ভারত ভেঙে পাক করো। তেলের শিশিটা ভেঙেছে বলে তারা বাচ্চার উপরে রাগ করছে, কিন্তু সেই বুড়ো কুকুরার তো দেশটাকেই পাক করে দিল। ওই দেশভাগের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, মানুষ বাস্তুহারা, পিঠাহারা, ছেলে মা বাবার কাছ থেকে হারিয়ে গেছে, মা ছেলের কাছ থেকে হারিয়ে গেছেন, অনেক ছেলে মেয়ে অনাথ হয়েছে, পিতৃহারা মাতৃহারা হয়েছে। তারপরও সেটা যাচ্ছে না। নির্বাচন আসলে যখন পর্যালোচনা চলে, মুসলিম ভোট কথা পাবো, হিন্দু ভোট কথা
দিয়ে দেশটাকে বারবার বিক্ষিপ্ত করা হচ্ছে, বারবার সময় এসেছে আপনার আমার প্রত্যেকের জায়গা, সময় এসেছে নিজেদের মধ্যে, ভারতীয়দের মধ্যে জাতীয় সংহতিকে অটুট রাখা। সময় এসেছে আমাদের মধ্যে সৌভাতৃত্ববোধ গড়ে তোলা, ব্রাদারহুড গড়ে তোলা। আমরা যদি এইগুলোর থেকে এগুলো গড়ার থেকে নিজেদেরকে এগিয়ে আসতে না পারি, তাহলে সমাজে এভাবেই বিশৃঙ্খলা আসবে, হিংসা বিদ্বেষে সমস্ত সমাজ গড়ে যাবে। নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করার প্রয়োজন। গান্ধীজি একটা জায়গায় বলেছিলেন, হিংসা কখনো সবলদের হাতিয়ার নয়, বরং এটা দুর্বলদের অস্ত্র। আপনাকে আমাকে সেটা ভাবতে হবে যে আমরা হিংসাটাকে কতটুকু পরিহার করতে পারি। আসুন আমরা সবাই এক হয়ে মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করি। ভুলে যাই ধর্ম, ধর্ম নিজের ধর্ম সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নিজের। আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ ধর্ম পালন করি, কিন্তু ধর্ম নাম নিয়ে যে বিষ চড়ানো হয় সোসাইটিতে, সমাজে, এই বিষ চড়ানোটা বন্ধ করে একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়ায়। আমরা যদি একে অন্যের পরিপূরক হতে না পারি, তাহলে মনুষ্যত্ববোধ থাকবে কোথায়? এই মনুষ্যত্ববোধটাই হলো আসল বস্তু। মানুষ মানুষের জন্য। এই যে বাণীগুলো মহান মনীষী, এটা ভুলে গেলে চলবে না। মানবতার বাণী, মনুষ্যত্বের বাণী। লালন ফকির একটা জায়গায় বলেছিলেন, জাত গেল বলে আমরা যে কান্নাকাটি করি, তুমি আসার সময় কি জাত নিয়ে এসেছিলে, কি জাত তুমি এসেই পেলে, আর যাবার সময় কি জাত নিয়ে যাবে সেটাকে বলতে পারবে? একটা সময় ছিল উঁচু বর্ণ নিচু বর্ণের মধ্যে ভেদাভেদ, আবার আসলো এই ধর্মের ভেদাভেদ, ওই বর্ণগত ভেদাভেদ, অঞ্চলগত ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, এই সমস্ত কিছু পরিহার করার সময় এসেছে নিজেদের মধ্যে একতাকে বৃদ্ধি করা। এগুলোও যদি পরিহার করে আমরা এক হয়ে থাকতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অবশ্যম্ভাব। মানুষ, এই ধ্বংসটা হলো মনুষ্যত্বের ধ্বংস, এই ধ্বংসটা হলো হিউম্যানিটির ধ্বংস, মানবতার ধ্বংস। সমাজ থেকে যখন মানবতার ধ্বংস হয়ে যায়, তখন সমাজে হিংসা বিদ্বেষ বাড়ে, এবং এই হিংসা বিদ্বেষের ফল সমাজকে বিপদে পরিচালিত। ক্যান্সার যে রোগটা, সেটা সমস্ত শরীরে একসাথে হয় না, পার্টিকুলার একটা জায়গায় যে জামটা আসে এবং সেটার থেকেই সমস্ত শরীরে। খুব কম সংখ্যক মানুষ সমাজে রয়েছে যারা ওই ধ্বংসাত্মক মনোভাব নিয়ে চলছে, কিন্তু ওই কম সংখ্যক মানুষই তাদের হিংসার আগুন সর্বত্র ছড়িয়ে দিয়ে সিংহভাগ মানুষকে বিপদে পরিচালিত। তারা তাদের স্বার্থের জন্য, তাদের
স্বার্থ উদ্ধারের জন্য হিংসার আগুন তারা সর্বত্র ছড়িয়ে দেয়। এবং এটার ফলে এটার ফল কমন মানুষ, সাধারণ মানুষ সবাই। হয়তো রবীন্দ্রনাথ যে কথাটি বলেছিলেন, আবার সেই কথাটি আমি রিপিট করি যে আমি হিন্দু, আমি মুসলমান, আমরা শুধু বলতেই থাকি আমি মানুষ, আমরা পরিচয় করি। আসুন না, আপনার আমার প্রথম পরিচয় হোক আমরা মানুষ, তারপরে আমরা ভারতীয়, এবং তারপরে আপনার ব্যক্তিগত যে পরিচয় সেটা আপনার। আপনি প্রথমে মানুষ হিসাবে চিহ্নিত হন, ভারতীয় হিসাবে চিহ্নিত হন, এবং আপনার ব্যক্তিগত যেটা আপনি যে ধর্ম পালন করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাকে রাখুন। তাই নিজের ধর্মকে পালন করে কোনো ধার্মিক লোক কখনো অন্য ধর্মের উপর আঘাত করতে পারে। ধার্মিকরা কোনো অবস্থায় অন্য ধর্মের উপর আঘাত করতে পারে। যারা অন্য ধর্মের মানুষের উপর আঘাত করে তারা অধর্ম, চালায় সমাজের মধ্যে। কোনো মনে বিবেকানন্দ থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে ইসলাম ধর্মের বিভিন্ন প্রবর্তক থেকে শুরু করে যারা এই পৃথিবীতে, তারা কেউ মানবতার বাণী নিয়ে সবাই, প্রত্যেকের মুখে ছিল একটাই মানবতার। আসলে আমরা সবাই মিলে মানুষ মানুষের জন্য এই বাণী নিয়ে আমরা কাজ করি। আমরা সমাজে এগিয়ে যাই, আমাদের সোসাইটিটাকে এগিয়ে নিয়ে যাই, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই, এবং আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ এগুলো দূর করে একে অন্যের পরিপূরক। আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। কথাগুলো যদি ভালো মনে করেন, আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সেটা কাজে লাগে। হিংসা বিদ্বেষ পরিহার করার প্রয়োজন, মন থেকে এগুলোকে দূর করার প্রয়োজন। আপনি আমি এগুলো যদি কাজে লাগাই, এই প্রজন্মের ছেলেদেরকে যদি সেটা বুঝাতে পারি যে তোমার ধর্ম তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার আসল পরিচয়টা হলো তুমি মানুষ, এই জেনারেশনকে আপনি আমি সবাই বুঝাই, তাহলে দেখবেন দেশ সুন্দরভাবে চলছে। আমরা সবাইকে, সমস্ত ভারতবাসীকে আমরা এক হয়ে চলতে পারি। আমাদের মধ্যে বিভেদ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। শুধু পুঁথিগত শিক্ষা দিলেই আমাদের হবে না। আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই বস্তুটা বুঝাতে হবে, সেই জিনিসটা আমাদেরকে বুঝাতে হবে যে আমাদের প্রথম বাণী হল মানবতার বাণী। মানুষ বা কোন ধর্মের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ মনের মধ্যে নিয়ে আসা উচিত নয়। সেই বস্তুটা, সেই কথাটা, সেই বাণী প্রত্যেক এই জেনারেশনে, এই প্রজন্মের, এই পীড়িত ছেলেমেয়েদের বুঝাবার প্রয়োজন যে আমরা কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ নিয়ে আসব। আমরা আমার ধর্মকে যতটুকু শ্রদ্ধা করি, ঠিক ততটুকুই শ্রদ্ধা অন্য ধর্মকে করি। প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করাই হল মানবতার সবচেয়ে বড় কাজ। আপনি অন্য ধর্মকে যখনই শ্রদ্ধার চোখে দেখবেন, তখনই কোনো অবস্থায় অন্য ধর্মাবলম্বী মানুষকে নিয়ে আপনি কটূক্তি করবেন। চলুন না, সবাই মিলে আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মনের মধ্যে আমরা বুঝিয়ে দিই যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপর। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনা করে আজ